সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাই স্কুলে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। 13 জুলাই সকাল থেকে বিদ্যালয়ের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং মেয়েদের জন্য বরাদ্দকৃত স্যানিটারি ন্যাপকিন চুরি সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক লুৎফুন্নেসা ডালিয়া, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, শিক্ষার্থী খাদিজা খাতুন সহ অনেকেই। শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক দায়িত্বে থাকলে তারা কোনো ক্লাসে অংশ নেবেন না। প্রধান শিক্ষক মুকুল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কড়া শাসনের কারণে কিছু শিক্ষক তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, ভবন বরাদ্দের জন্য ঘুষ দিতে গিয়ে স্কুলের ফান্ড থেকে টাকা খরচ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিক্ষা কর্মকর্তা ও পুলিশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণচন্দ্র মণ্ডল জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। কথা বলতে না পারে তাদের দেয় না। আমাদের ভারতবর্ষের নামে একটা এনপিসি এর নিয়োগপ্রাপ্ত শিক্ষক আজ 6 বছর যাবৎ স্কুল পরিদর্শক প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুর রহমান আরেক থেকে আমাদের একটাই অপরাধ যে আমরা টাকা দিয়ে এখানে জয়েন করি। 500 টাকা তিনি একেবারে ডাবল করে দিয়েছেন, 1000 টাকা। বিগত কিছুদিন ধরে আমাদের হেড স্যার স্কুলে অনৈতিক কাজ করে চলেছে। এমনকি আমরা মেয়েদের স্কুল থেকে স্যানিটারি ন্যাপকিন সুবিধা পেতাম, সেই স্যানিটারি ন্যাপকিনটুকু স্যার বিক্রি করেছে। তো হেড স্যার পদত্যাগ না করবে আমরা কেউ ক্লাস করব না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।